28শে ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ার আকাশে জমতে শুরু করেছিল যুদ্ধের কালো মেঘ। আজ 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু সেই মেঘ কাটেনি, বরং আরো ঘন হয়েছে। 1 মাসে কি বদলেছে? শুধু যুদ্ধক্ষেত্র নয়, এই সংঘাত বদলে দিয়েছে অর্থনীতি, ভেঙে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন, আর কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ব ব্যবস্থাকে। এই 1 মাসে ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি? আঠাশে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলে যৌথভাবে ইরানে একাধিক শহরে বিমান হামলা চালায়। তেহরান, মিনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা লক্ষ্যবস্তু হয়। তারপরই পাল্টা জবাব দেয় ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন, একটার পর একটা হামলা। শুধু ইসরায়েল নয়, প্রভাব পড়ে গোটা উপসাগরীয় অঞ্চল। কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডান, সব জায়গায় আঘাত হানে। যুদ্ধ আর দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে বহু দেশে। 1 মাসে কত ক্ষয়ক্ষতি? আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই সংঘাতে এখনো পর্যন্ত 4,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইরানেই প্রায় 1,900 জন প্রাণ হারিয়েছেন। লেবাননের পরিস্থিতি আরো ভয়াবহ। 1,100 বেশি মানুষের মৃত্যু, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা। শুধু সাধারণ মানুষ নয়, পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্কুল, রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা সবই আঘাতের মুখে। এমনকি একটি স্কুলে হামলার অভিযোগ উঠেছে, সেখানে বহু শিশুর মৃত্যু হয়েছে, যা এই যুদ্ধের মানবিক দিকটাকে আরো ভয়াবহ করে তুলেছে। এবার আসা যাক সামরিক ক্ষতির দিকে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি 10,000-এর বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় আঘাত লেগেছে। 150-এর বেশি নৌযান ধ্বংস হয়েছে বলেও দাবি। অন্যদিকে ইরানও একাধিক মার্কিন ঘাঁটি এবং আঞ্চলিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অর্থাৎ এই যুদ্ধ একতরফা নয়, দুপক্ষই সমানভাবে আক্রমণাত্মক। কিন্তু সবচেয়ে বড় প্রভাব পড়েছে অর্থনীতিতে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিপোর্ট বলছে, মাত্র 1 মাসের যুদ্ধেই আরব অঞ্চলের জিডিপি 3.7% থেকে 6% পর্যন্ত কমে যেতে পারে। সংখ্যায় হিসেব করলে ক্ষতির পরিমাণ 120 থেকে 194 বিলিয়ন ডলার। এটা শুধু সংখ্যা নয়, এর মানে লাখ লাখ মানুষের জীবিকা বিপন্ন। এই রিপোর্ট অনুযায়ী 37 লক্ষ মানুষ চাকরি হারাতে পারেন, আর প্রায় 40 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যেতে পারেন। বিশেষ করে লেভান্ট অঞ্চল যেমন লেবানন, সিরিয়া এবং দুর্বল অর্থনীতির দেশ যেমন সুদান, ইয়েমেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ এই দেশগুলির অর্থনীতি আগেই দুর্বল ছিল। এই ধাক্কা তারা সামলাতে পারছে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট এই হরমুজ। ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার পরই বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা লাগে। একাধিক জাহাজ আটকে পড়ে, তেল ও গ্যাসের সরবরাহের সমস্যা দেখা দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বহু করে বেড়ে যায়। প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যায়, এমনকি $118 পর্যন্ত পৌঁছয়। এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানির দাম বাড়লে পরিবহনের খরচ বাড়ে, পণ্যের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে। অর্থাৎ যুদ্ধ শুধু সীমান্তে নয়, তা পৌঁছে যায় সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। ভারতের মতো আমদানি নির্ভর দেশে এই প্রভাব আরো বেশি। তেলের দাম বাড়লে টাকার উপর চাপ পড়ে, মুদ্রার মান কমে, দৈনন্দিন খরচ বেড়ে যায়। এবার আসা যাক যুদ্ধের খরচে। আমেরিকার জন্য এই যুদ্ধের খরচ ইতিমধ্যেই 1.4 থেকে 2.9 বিলিয়ন ডলার ছুঁয়েছে। ভারতীয় মুদ্রায় যা 13,000 কোটি টাকারও বেশি। এই খরচ যত বাড়বে, ততই চাপ বাড়বে বিশ্ব অর্থনীতির উপর। এদিকে এই সংঘাতে প্রভাব পড়েছে 12টিরও বেশি দেশে। কারণ আজকের বিশ্ব অর্থনীতি একে অপরের সঙ্গে যুক্ত। এক জায়গায় যুদ্ধ, অন্য জায়গায় বাজারকে কাঁপিয়ে দেয়। এবার প্রশ্ন, এই যুদ্ধ কি থামবে? বর্তমানে কিছুটা কূটনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে। এমনকি তিনি জানিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য কিছু হামলা বন্ধ রাখার কথাও ভাবা হচ্ছে। কিন্তু বাস্তবটা কি? মাঠের পরিস্থিতি বলছে হামলা থামেনি, বরং বাড়ছে। বিশেষজ্ঞদের মতে যতদিন না কোনো স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে ততদিন এই অনিশ্চয়তা কাটবে না। আর প্রতিটি দিন দেরি মানে আরো অর্থনৈতিক ক্ষতি, আরো মানবিক বিপর্যয়। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, এই যুদ্ধের শেষ কোথায়? এক মাসে যে চিত্র সামনে এসেছে তা স্পষ্ট করে দিচ্ছে এটা শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একটি বৈশ্বিক সংকট। এখন গোটা বিশ্বের নজর কবে থামবে এই যুদ্ধ, আর কতটা মূল্য দিতে হবে সাধারণ মানুষকে।